হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিএবি ফুডিজ। আর আজকে এপিএবি ফুডিজের কিচেনে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটার জন্য লাগবে 700 গ্রামস বটল গোর্ড লাউ, নারকোল কোড়া লাগবে, সোনামুগ ডাল। এখানে আমি ইউজ করছি সোনামুগ ডাল। এই ডালটাকে প্রথমে শুকনো খোলায় রোস্ট করে নেবে। যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে, দেন গ্যাসটা অফ করে let it cool down, তারপর ওয়াশ ইট প্রপারলি অ্যান্ড প্রেশারে 3 to 4 মতন সিটি দিয়ে নেবে। একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নেবে। আর লাগবে দুটো মিডিয়াম সাইজ আলু। আমি আলুটা এইভাবে কেটে নিয়েছি, মানে একটা আলু থেকে 4 টুকরো করবে, দেখবে এরকম ডাইস শেপে এসে যাবে। অ্যান্ড গোল্ডেন ফ্রাই করবে টিল দ্য পোট্যাটো ইজ কুকড প্রপারলি। আর চিংড়ি মাছ তো লাগবেই, সবার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছের এর থেকে ছোটো সাইজ নিলে নিতে পারো, কিন্তু এর থেকে বড়টা নেবে না, তাহলে রেসিপিটা রান্নার পর ভালো লাগবে না দেখতে। সো এখানে 10 থেকে 12টা মতন আমি চিংড়ি মাছ ইউজ করেছি, যেটা ভালো করে সোনালি করে ভেজে নেবে। তোমরা যদি চাও একটু বয়েল করে নিতে পারো, বাট একটা কথা মাথায় রাখবে, চিংড়ি মাছের কালোটা সবসময় পিঠের দাঁড় থেকে ফেলে দেবে। অ্যান্ড লাগছে একটা পেস্ট, এখানে 3 টেবিল স্পুন মতন এই মশলাটা লাগবে, মশলা বাটা। এতে একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, 1 টিস্পুন মতন গার্লিক, 1 টিস্পুন মতন জিঞ্জার। ড্রাই স্পাইসেসের মধ্যে আমার লাগছে বে লিফ, এখানে আমি 3টে মতন তেজপাতা নিয়েছি। সাদা জিরে লাগবে 1 টিস্পুন, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ, 1 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার অ্যান্ড 1 টিস্পুন জিরা পাউডার। আর লাগবে ধনে পাতা কুচনো, আর লাগবে 1 টিস্পুন মতন ঘি। ঘিটা কিন্তু কখনোই কাঁচা অবস্থায় দেবে না, সব সময় ওটাকে আগে একটু গলিয়ে নেবে, মেল্ট করে নাও, দেন ইউ উইল ইউজ ইট ইন ইয়োর কুকিং। লাউটাকে লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নেবে। 700 গ্রাম যদি লাউ নাও, তাহলে কিন্তু 70 গ্রাম সোনামুগ ডাল লাগবে। চলো এবার রান্নাটা করি। প্রথমে কড়াই নেবে, কড়াইটাকে হিট করে নেবে। হিট করার পর 3 টেবিল স্পুন মতন মাস্টার্ড অয়েল দেবে। চিংড়ি মাছ যেহেতু আছে এর মধ্যে, সেই জন্য আমার মনে হয় মাস্টার্ড অয়েল ইজ দ্য বেস্ট অপশন। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন সাদা জিরে ফোড়নে দেবে। 3টে তেজপাতা অ্যাড করবে, আর 3 টেবিল স্পুন মতন পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটা যেটা করে রেখেছি সেটা অ্যাড করবে। ওটা 3 টেবিল স্পুন পুরো লাগবে। খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। তবে আমি একটাই বলবো, প্লিজ ফ্রিজে সেদ্ধ করে রাখবে না ডাল আগের দিন রাত্রিরে, অ্যান্ড দেন ইউ স্টার্ট কুকিং ইন দ্য মর্নিং, বিকজ ইউ ওয়ন্ট গেট দ্যাট ফ্লেভার। সেই টেস্টটা আসে না কখনোই ফ্রিজে রাখা রান্নায়। সো একটু মর্নিংয়ে উঠে এটা একটু করে ফেলতে হবে। আচ্ছা, এবার মশলাটা কষানোর পর ড্রাই স্পাইসেস অ্যাড হচ্ছে 1 টিস্পুন কাশ্মীরি মির্চ, 1 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন কোরিয়েন্ডার পাউডার অ্যান্ড 1 টিস্পুন জিরা পাউডার। অ্যাগেন মিক্স ইট থারালি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা কষানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কাঁচা কাঁচা স্মেল যদি থেকে যায়, পুরো নষ্ট করে দেবে রান্না। আচ্ছা, তারপর গোল্ডেন ফ্রাই করে আমরা আলুটা রেখেছিলাম। আলুটা যখন ভাজবে তখন একটু কেটে দেখে নেবে যে ভাজতে ভাজতেই ওটা বয়েলড মতন হয়ে যাবে। ওকে, তাতে কি হয়, তোমাদের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড স্পাইসেসের সাথে অ্যাড করে দেবে আলুটা, মিশিয়ে নাও। মেশানোর পর সোনামুগ ডালটা দিয়ে দেবে। ডালটা অলরেডি কুকড। ওকে, 4টে মতন সিটি দিয়ে নেবে। নুন হলুদ দিয়েই এটা করবে। আর এর সাথে তুমি 4টে লবঙ্গ অ্যাড করে দেবে যখন ডালটা বয়েল করবে না প্রেশারে। সো তুমি 4টে লবঙ্গ অ্যাড করে দেবে, অ্যারোমাটা ভালো আসবে। আর নিয়ে ভালো মতন করে মিশিয়ে নাও। খুব ভালো করে মিক্সটা করতে হবে। আচ্ছা, ধিমে আঁচে করবে, কারণ এভরিথিং ইজ কুকড, অত কিছু দরকারই নেই আঁচ বাড়িয়ে রাখতে। তাতে কি হয়, অনেক সময় ধরে যায় তলাটা, কারণ অলরেডি সোনামুগ ডালটা আমরা শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি। ওকে, রোস্টের সময় খুব খেয়াল রাখবে পুড়ে না যায়। আচ্ছা, দেন অ্যাড হাফ কাপ অফ ওয়াটার।
হাফ, আমার তো কাপটা খুব ছোটো, ওটা আমি 1 কাপ মতন ইউজ করেছি। লিকুইড ওয়াটার ইউজ করবে, যখনই রান্না করবে একটু উষ্ণ গরম জল ইউজ করবে, ডিরেক্ট ঠান্ডা জল কখনো ইউজ করবে না। ভালো মতন করে এটা মিক্স করে নেবে ডালটা। এবার আরেকটা কড়াই নেবে, সেখানে 4 টেবিল স্পুন মতন মাস্টার্ড অয়েল দেবে। তেলটা যখন তৈরি হয়ে যাবে তখন 2টো এরকম সাইজের দারচিনি দেবে। দারচিনিটার যখন একটা স্মেল আসবে, একটা অ্যারোমা আসবে যখন, দেন কিপ অ্যাডিং দ্য বটল গোর্ড। আই হ্যাভ ইউজ 700 গ্রাম বটল গোর্ড। আর লাউটা এরকম লম্বা লম্বা ঝিরি করে কেটে নেবে। 700 গ্রাম যদি লাউ নাও তাহলেই কিন্তু 70 গ্রাম সোনামুগ ডাল ইউজ করবে, ওকে? নইলে পরিমাপটা, কারণ লাউ কি বলো তো, এই যেই নুনটা পড়ছে, যেখানে দেখো আমি 1.5 টিস্পুন মতন সল্ট ইউজ করেছি, যেই তুমি নুনটা দিয়ে দিচ্ছ অ্যান্ড ইউ কাভার ইট, অটোমেটিক লাউ থেকে প্রচুর পরিমাপে জল বেরোবে। ওই জলেতেই নিজে সেদ্ধ হয়ে যায়। এখানে এক্সট্রা আর কিছু জল দেওয়ার দরকার হবে না, এখানে আর কিচ্ছু অ্যাডও করবে না, জাস্ট সল্ট অ্যাড করো। আর প্রথমেই তো মাস্টার্ড অয়েলের দারচিনি 2টো দিয়ে দেবে, দিয়ে লাউটা দিয়ে দেবে, একটু জাস্ট মিক্স ইট, সল্টটা যাতে ভালো মতন ইউনিফর্মলি মিক্স হয়ে যায়, অ্যান্ড কভার ইট উইথ আ লিড ফর 20 মিনিটস রাখবে। রেসিপিটা সত্যি খুব সিম্পল, তোমরা ট্রাই করো, আমার মনে হয় খুব ভালো লাগবে। স্পেশালি যারা অফিস গোয়ার, তাদের জন্য এটা পারফেক্ট লাঞ্চ প্যাক হবে। 15-20 মিনিটস দেখো আমি রেখেছি, অ্যান্ড নাও ইউ রিমুভ দ্য লিড অ্যান্ড সি, দেখেছো কতটা ওয়াটার কন্টেন্ট আছে। আর জাস্ট একটুখানি মিক্স করে দেখে নেবে লাউটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, এইবার যেটা অ্যাড করছি, লাউটা তার মানে সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে ভালো মতন, তখন আমাদের যে সোনামুগ ডালটাকে আমরা রেডি করেছি সেই সবটাই এটার মধ্যে অ্যাড করে দেবে। তো ডালটা শুধু অ্যাড করে দাও লাউয়ের মধ্যে, নিয়ে মিক্স ইট থারলি, খুব ভালো করে মিক্সিংটা খুব ভালো করে করতে হবে। আবার ঢাকা দিয়ে রাখবে ফর অ্যানাদার 15 মিনিটস মতন। একটু খেয়াল রাখবে, মাঝে মাঝে এসে একটুখানি দেখে নিতে হবে যে ধরে যাচ্ছে না তো, কারণ যেহেতু এটা একটু ড্রাইয়ের দিকে রান্নাটা, ওয়াটারটা থাকবে না, ওটার জন্য ওটাকে ড্রাই করার জন্য, অ্যান্ড প্রপার ইউনিফর্মলি যেই দেখবে বয়েল হয়ে গেছে সব কিছু, তখন জানবে রান্নাটা মোটামুটি রেডি হয়ে আসছে। আর সব শেষে গোল্ডেন ফ্রাইড প্রনটা অ্যাড করে দেবে। প্রনটা অ্যাড করে একটুখানি মিক্স ইট অ্যান্ড দেন অ্যাড দ্য গ্রেটেড কোকোনাট। এখানে আমি প্রায় 2 মুঠো মতো নারকোল কোড়া দিয়েছি। নারকোল কোড়া দিয়ে একবার মিশিয়ে নেবে। মেশানোর পর যে ঘিটা 1 টেবিল স্পুন মতন আমি ঘি ইউজ করেছি এখানে, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর অ্যাড করব 1/2 টিস্পুন মতন বিরিয়ানি মশলা। আর বাই দ্য ওয়ে, তোমরা কি আমার লেবিও রোহিতা কাটলেটটা দেখেছো? যদি না দেখে থাকো চটপট দেখে ফেলো রেসিপিটা। ওখানে পুরো বিরিয়ানি মশলা রেসিপিটা আমি শেয়ার করেছি, কি করে ঘরেতেই বানিয়ে নিতে পারো। পুরোপুরি রেসিপিটা ওখানে দেওয়া আছে, সো প্লিজ ডু চেক ইট আউট। দেন অ্যাড কোরিয়েন্ডার লিভস, ধনে পাতা অ্যাড করে দেবে ভালো করে। ধনে পাতাটা একটু মিক্স মতন করে নেবে, নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রাখবে। ঢাকাটা দেওয়ার পর এই রকম ভাজা ভাজা করে দেবে। রেসিপিটা সত্যি ট্রাই করো, ভীষণ সুন্দর লাগবে, খুব পেটটাও ভরে যায়। আর দিস বেস্ট অপশন হচ্ছে, এটা খাবে লাচ্ছা পরোটা দিয়ে যদি পারো তো খেয়েও দুর্দান্ত লাগে, রুটি দিয়েও ভালো লাগবে। হ্যাঁ, মানে ভাত দিয়ে তো ভালো লাগবেই, বাট কী বলো তো, ভাত, লাউ অ্যান্ড ডাল সেই একই একটা কম্বিনেশনে এসে যাবে। সো ইট উইল বি বেটার ইফ ইউ গো উইথ রুটি or লাচ্ছা পরোটা।